বলছে কয়লার টাকা কে খায়? কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কিন্তু তাকে টাকাটা কে পৌঁছে দেয়? ভাইপো, এই যে বীরভূমের কয়লা খনি থেকে কয়লা তুলে অমিত শাহর অফিসে বুঝি পৌঁছে দেয়? কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। সেই টাকার ভাগ কি তোমার কাছে আসে? এতদিন পর্যন্ত তাহলে গদ্দারকে কেন অ্যারেস্ট করনি? না সেই টাকা নিয়ে তুমি তোমার জীবন যৌবন সব উপভোগ করছিলে? বলতেও লজ্জা করে না? চুরি যে করে আর চুরি যে সহে, দুজনই সমান দোষী। এটা কি বইতে পড়নি? তোমার বাবা মা কি এই শিক্ষাটুকু দেয়নি যে চোরেদের থেকে সবসময় দূরে থাকবি? এটা বলে দেয়নি? গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। যাই হোক, গদ্দার তো মোটামুটি অ্যাডপ্টেড সন, আমরাও মেনে নিচ্ছি। কিন্তু কেউ কেউ আছে যারা নিজের সন্তানকেও অ্যাডপ্টেড কেন নিজের বলতেই ভয় পায় এবং তাকে দূরে সরিয়ে রাখে ভাইদের কাছে, যাতে তার গায়ে কোনো আঁচড় না লাগে। হ্যাঁ গো, হ্যাঁ গো। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা নেকু মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো। মুখ্যমন্ত্রীর ন্যাকামি আর ঢ্যামনামি দুটোকে মিলিয়ে মিশিয়ে একটা গজঘণ্ট বানানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। গদ্দারের থ্রুতে টাকা দেয়। বলছি পিসি, তুমি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে সর্বময় কর্ত্রী, এবং তোমার হাতে অনেক ডিপার্টমেন্ট আছে। লালবাজারের ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্ট এবং সিআইডি আছে, এরকম বহু ডিপার্টমেন্ট তোমার হাতে আছে। তোমরা সেই গদ্দারকে অ্যারেস্ট করতে পারছো না? গদ্দার যদি পশ্চিমবঙ্গে সব টাকা একাই খেয়ে ছেড়ে দিচ্ছে, আবার টাকা নাকি দিল্লিও পাচার করছে, তাহলে কি তুমি কি বুঝতে পারছো না? তোমার কাছে কি কোনো প্রমাণ নেই? সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। মানে নাম ধরে ধরে বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মানতে হবে তাহলে ঠিক জায়গায় ছবলটা পড়েছে। এতদিন পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোক্ষম আঘাতটুকু পেয়েছে। তবে একটা কথা আমি বলতে চাই, যে এ বলছে যে গদ্দার কয়লা চুরি করে, গদ্দার এটা চুরি করে, গদ্দার চোর। তাহলে পশ্চিমবঙ্গের পুলিশগুলো কি পোঁদে সর্ষের তেল দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে? না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি সর্ষের তেল দিয়ে ঘুমান? তিনি নাকি সাধারণ মানুষের কথা ভাবেন। সাধারণ মানুষের কথা যদি তিনি ভাবতেন, তাহলে অন্তত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এইরকম করে ফালতু অ্যালিগেশনগুলো লাগানোর চেষ্টা করতেন না। মানে একজন সাধারণ মানুষ যেরকম বলে মমতা চোর, তাহলে সত্যি হয়তো মমতা চোর হতে পারে। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আন্দাজের উপরে ভিত্তি করে বলছেন। প্রমাণ এনে কাগজ সমেত দেখাও। তোমার ভাইপো যে চোর, সেটা তো প্রমাণ সহ প্রমাণ হয়ে গেছে, সেটা আর কারোর বুঝতে বাকি নেই। এখন সত্যি সাজলেও একসময় সে রঘু ডাকাতের বেটা ছিল। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। মমতা ব্যানার্জি কোন পেন ড্রাইভের কথা বলছেন? মমতা ব্যানার্জির যে পেন ড্রাইভগুলো দীপক ঘোষের কাছে রাখা আছে, সেগুলো যদি একবার বার করা হবে, তাহলে মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকবেন না, উনি সোজা স্বর্গযাত্রী হয়ে যাবেন। উনি বলতে চাইছেন যে পেন ড্রাইভগুলো তিনি নাকি বার করেন না। মানে লাজ লজ্জার মাথাকে তিনি মানুষের সামনে বলছেন যে তিনি চিটিংবাজদের সাথে আছেন এবং চিটিংবাজি করছেন, এবং বিজেপির সাথে তৃণমূলের যে সেটিং বিরোধীরা বলে সেটা তিনি প্রমাণ করতে চাইছেন। বিজেপি কিন্তু এগুলোতে কোনো পাত্তা দেয় না। বিজেপি সময়ে সময়ে তৃণমূলের মধ্যে লাথি মারার ভালোই চেষ্টা করে এবং লাথি মারেও ভালো করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন পেন ড্রাইভের কথা বলছেন? হয়তো সেই পেন ড্রাইভের জন্য তিনি রাস্তায় অনশনে বসছিলেন। রাজীব কুমারকে যখন ডেকেছিল সেন্ট্রাল এজেন্সি, তখন মুখ্যমন্ত্রী যেরকম অনশন করেছিলেন, আজকে সেই পেন ড্রাইভগুলো যদি তার হাতে এসে গিয়ে থাকে, সেগুলো তিনি প্রকাশ করুন। সাধারণ মানুষ দেখার জন্য অপেক্ষা করে বসে আছে। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। এই রকম ফাঁকা আওয়াজ এটা কিন্তু মুখ্যমন্ত্রী ছাড়া কেউ দিতে পারবে না, কারণ মুখ্যমন্ত্রী ফাঁকা আওয়াজ দেওয়াতে খুব এক্সপার্ট। যেরকম করে নেতাজি ইন্ডোরে শিক্ষক চাকরিহারা শিক্ষকদের ডেকে তিনি বলেছিলেন না, যে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে না, তোমরা যে যা স্কুলে যাও, আমি তো আছি তোমাদের জন্য, আমি তোমাদের জন্য লড়বো, আমার জীবন যৌবন সব দিয়ে আমি লড়বো। আমরা তো রিভিউ পিটিশনে দিয়েছি। কিন্তু কাজের কাজ কি হলো? মুখ্যমন্ত্রী তারপরে পরীক্ষাও নিলেন এবং পাস করানোর জন্য কোশ্চেনগুলোকে সহজ করে দিলেন। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যে কতটা ঢপবাজ আর চিটিংবাজ, পশ্চিমবঙ্গের মানুষের জানতে আর বাকি নেই। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে। তোমার রাজ্যের মানুষ কষ্টে আছে, তোমার রাজ্যের মানুষ দুঃখে আছে, তোমার রাজ্যের মানুষের প্রাকৃতিক সম্পদ সেটা দিল্লির লোকেরা লুট করে নিয়ে যাচ্ছে।
তখনও তুমি চুপ থাকবে? বলি তুমি কি দানবীর হরিশ্চন্দ্র, নাকি তুমি কুম্ভকর্ণের বাচ্চা যে তুমি শুয়েই আছো, ঘুমিয়েই আছো? তোমার ঘুম ভাঙবে কবে? শুভেন্দু অধিকারী যে সব চুরি করে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের উন্নয়নটা তাহলে হবে কি করে? পশ্চিমবঙ্গের পুলিশগুলোকেও বলি হারি, মুখ্যমন্ত্রী তো নিজেই পুলিশ মন্ত্রী, তিনি কোন ধরনের পুলিশ মন্ত্রী সেটাই বুঝতে পারি না। কারণ তিনি পুলিশ মন্ত্রী থাকা অবস্থায় অনেক বড় বড় ঘটনা ঘটে এবং সেগুলো সামাল দিতে পুলিশ ব্যর্থ হয়, দেখাও যায়। পুলিশ শুধুমাত্র একটা নির্দিষ্ট দলকে তাদের নামাজ পড়ার ব্যবস্থা করে দেয় রাস্তায় দাঁড়িয়ে। এবারে একটা কথা আমি বলি, এই পুলিশরাই পশ্চিমবঙ্গে এই যে গাড়ি ধরে টাকা তোলার ব্যবস্থা করে যাতে মুখ্যমন্ত্রীর ভোটের খরচাটা উঠে যায়। পুলিশদের কাজ হচ্ছে ভোটের সময় কাজে লাগানো আর নামাজ পড়ার সময়, আর কিচ্ছু নয়। তো এগুলো নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার পরে ঘর।